মেয়েদের জন্য ৫টি সাজসজ্জা হারাম। আজ আমরা মেয়েদের জন্য হারাম এমন ৫টি সাজ সম্পর্কে জানব। এই ভিডিওটিতে একটি লাইক দিন। এই ভিডিওটির লাইক টার্গেট ১০,০০০, তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। শুরুতেই বলে রাখি, আমি আপনাদেরকে যে ৫টি হারাম সাজসজ্জার কথা বলবো, এই ৫টি সাজসজ্জার মধ্যে ৩টি সাজকে পুরোপুরি হারাম করা হয়েছে, আর ২টি সাজসজ্জাকে ক্ষেত্র বিশেষে হারাম করা হয়েছে। ১ নম্বরে হচ্ছে পরচুলা বা নকল চুল লাগানো। নারীদের চুলকে বেনি বা ঝুঁটি করে চুলকে গুছিয়ে রাখা ইসলামী শরিয়ত অনুযায়ী একটি উত্তম কাজ। চুল বেশি বা লম্বা আন্দাজ যেন পরপুরুষ না করতে পারে সেদিকে লক্ষ্য রাখা নারীর কর্তব্য। স্বামী চাইলেও কোনো স্ত্রী তার মাথায় পরচুলা লাগানো যাবে না। ২ নম্বর হচ্ছে ভ্রু প্লাগ করা। ভ্রু প্লাগ দাঁত চিকন করে মাঝে ফাঁকা করা, শরীরে খোদাই করে অঙ্কন করা জায়েজ নেই। যারা ভ্রু প্লাগের উদ্দেশ্যে চুল উঠিয়ে দেয় এবং দাঁত চিকন করে তাদের উপর আল্লাহর রাসূল লানত করেছেন, কেননা সৌন্দর্যের জন্য আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করে ফেলা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পছন্দ করেন না। ৩. কপালে টিপ পরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কপালের মধ্যখানে বড় ধরনের টিপ পরা নিষিদ্ধ ঘোষণা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি ঘটনা প্রচলিত রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে নিক্ষেপ করার জন্য চড়ক উপস্থাপন করেছিল, তখন ফেরেশতারা অন্য প্রান্ত থেকে বাধা দিচ্ছিল। তখন শয়তানের নমরুদের লোকদের পরামর্শ দিয়েছিল, যখন ফেরেশতারা বাধা দিচ্ছে তাদের দূর করার জন্য কিছু উলঙ্গ অশ্লীল নারীদের আনো, যাদের কপালে টিপ দেয়া থাকবে এবং তারা থাকবে উলঙ্গ। এতে করে রহমতের ফেরেশতারা দূরে সরে যাবে এবং তোমরা ইব্রাহিমকে আগুনে পোড়াতে পারবে। অতঃপর শয়তানের প্ররোচনায় নমরুদের অনুসারীরা এই কাজটি করেছিল এবং সেখান থেকে রহমতের ফেরেশতারা চলে গিয়েছিল। তখন থেকে নারীদের কপালে টিপ দেয়া বিধানটি ইসলামে নিষিদ্ধ রয়েছে। ৪. ঘণ্টাযুক্ত নূপুর পরা। মহিলার নাক বা কান ফুরিয়ে তাতে অলঙ্কার ব্যবহারের ব্যাপারে ইসলামে বৈধতা রয়েছে। এভাবে গলায় হার বা পায়ে নূপুর পরাও বৈধ। তবে যদি নূপুরে বাজ না থাকে তাহলে ঘরের বাইরে সব পুরুষের সামনে তা পরে হাঁটাচলা করা জায়েজ নেই। ৫. স্বামী ব্যতীত অন্যের জন্য সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি ব্যবহার করা আসলে সুন্নাত। ইসলামে নারীর জন্য পর্দার বিধান আর ইসলামী নারীদের জন্য সুগন্ধি ব্যবহারের বিধান পরস্পরের পরিপূরক, অর্থাৎ একই বিধান। নারীরা এমনভাবে সুগন্ধি ব্যবহার করবে যাতে ওই সুগন্ধ কোনো পরপুরুষ না পায়, অর্থাৎ একজন নারী শুধুমাত্র তার স্বামীর জন্য বাসায় সুগন্ধি ব্যবহার করতে পারবেন, তাছাড়া নয়। সুগন্ধি ব্যবহার করে বাসার বাইরে বের হলে, স্বামীর সাথে বের হলেও তা পরপুরুষ বুঝতে পারবে, তাহলে তো তার ইসলামী বিধান অনুযায়ী পর্দার বিধান রক্ষা করা হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষেরা গন্ধ পাবে এমন উদ্দেশ্যে আতর বা সুগন্ধি মেখে কোনো মহিলা যদি পুরুষদের মাঝে চলাফেরা করে তাহলে সে একজন জিনাকারী মহিলা হিসেবে গণ্য হবে। নাউজুবিল্লাহ।